দেশটাকে বাঁচানোর জন্য হলেও রেমিটেন্স ফাইটার বাড়ান। নেপাল বলেন, মায়ানমার বলেন, ইন্দোনেশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, আবার পাকিস্তান বলেন, বহু দেশ থেকে লোক আসতেছে এই মালয়েশিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশের সিন্ডিকেট কখনো যায়ও নাই আর জীবনে যাবেও না। যে কোনো সময় দেখবেন মালয়েশিয়ার কলিং বিষয় করলেই প্রবাসীদেরকে নিয়ে সিন্ডিকেট শুরু হয়। এই যে নেপাল থেকে অ্যাভেলেবেল লোক আসতেছে, আর নেপালের যে সরকার, বর্তমান সরকার, আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছে, ওই সরকার এখন মালয়েশিয়ার ভিসা ফ্রি করে দিছে। আর আপনার যারা মালয়েশিয়াতে আসতেছে তাদেরকে কিছু খরচপাতিও দিয়ে দিতেছে। তো আমার কথা হলো, নেপালিরা যদি মালয়েশিয়াতে ফ্রি ভাবে আসতে পারে আর নেপালের সরকার যদি তাদেরকে আরো খরচের জন্য টাকাও দেয়, বাংলাদেশে কি হয়েছে? তো বাংলাদেশের লোকেদের ফ্রি ভাবে আসার জন্য আমি বলি না। তো সিন্ডিকেটটা তো অন্তত পক্ষে কম করতে পারেন, তাই না? নেপাল থেকে যদি অ্যাভেলেবেল লোক মালয়েশিয়াতে আসতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ থেকে কেন আসতে পারে না? তো যারা বাংলাদেশের এই এজেন্সির লোক আছেন, আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, দেখেন নেপাল থেকে যদি মালয়েশিয়াতে লোক আইসা ভরপুর হয়ে যায়, তাদের যদি মানে চাহিদা অনুযায়ী যদি লোক হয়ে যায়, মালয়েশিয়ার যারা লোক আনতেছে, তাহলে বাংলাদেশ থেকে কেন লোক নিয়ে আসবে তারা? তো এই কিছুদিন আগেও প্রায় মনে হয় 500 থেকে 700 লোক নিয়ে আসছে নেপাল থেকে। পরশুদিন আমি একজনের সঙ্গে এই জায়গায় দাঁড়ায় কথা বলছি, নেপালি এক ভাইয়ার সঙ্গে। তিনি বলছে যে নেপাল থেকে তিনি আসছে, নেপালের বর্তমান সরকার তাকে নাকি ফ্রিতে পাঠাইছে, এরকম বহু লোক পাঠাইছে, আর তাদেরকে আবার খরচের টাকাও দিয়ে দিতেছে। তো আমরা যারা বাংলাদেশের যুবকেরা আছি, আমরা কিন্তু ফ্রি ভাবে আসতে চাই না। তবে আমরা চাই যে আমাদেরকে নিয়ে যেন সিন্ডিকেটটা না হয়। দেখেন, আমি যখন মালয়েশিয়াতে আসার জন্য প্রস্তুতি, তো আমার আগের দিন, ফ্লাইটের আগের দিন, তারা আমার একটা স্টাম্প পেপারে সিগনেচার নিছে। সেখানে লেখা ছিল যে আমি 80,000 টাকা দিছি তাদেরকে, অথচ দেখেন আমার 5.5 লক্ষ টাকা খরচ হয়েছে। বাকি টাকাটা আমার কাছ থেকে কে নিল? আপনাদের কাছে প্রশ্ন, বাকি টাকাটা আমার কাছ থেকে কে নিল? তো এরকম সিন্ডিকেট আপনারা করতেছেন, করেন, সমস্যা নাই। এরপরও আমার কত হইলো, মালয়েশিয়াতে আমার বাংলাদেশি ভাইয়েরা আসুক, যুবকেরা আসুক, আইসা এখানে কাজ করুক। বাংলাদেশ এখন বর্তমানে কর্মসংকট, কর্মসংকট, জি, বেকারত্বর হার অনেক বেশি। তো অন্যান্য দেশের লোক যদি তারা জানতে পারে, মানতে পারে যে আমাদের দেশ থেকে যদি বিদেশে কোনো লোক যায়, কাজ করে, তাহলে আমাদের দেশটা উন্নত হবে। তাহলে আমাদের বাংলাদেশের লোকেরা কেন এটা মানতে পারে না আর জানে না? জানে কিন্তু এটা মানতে পারে না। তো আপনাদের কারণে কিন্তু এই সিন্ডিকেট গুলা হয়। শুধু আপনারা পকেট গরম করার জন্য দেশটাকে ধ্বংস করে দিতেছেন। আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, এই কাজটা করেন না। বেকার যুবক প্রচুর বাংলাদেশে, অন্যান্য দেশ থেকে, নেপাল বলেন, মায়ানমার বলেন, ইন্দোনেশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, আবার পাকিস্তান বলেন, বহু দেশ থেকে লোক আসতেছে এই মালয়েশিয়াতে, বহু দেশ থেকে। তো আমরা চাই আমাদের বাংলাদেশ থেকেও যেন আসে। আর বাংলাদেশ এখন শুধু বর্তমানে দাঁড়ানো আছে হলো রেমিটেন্সের উপরে। জি, আপনার বাংলাদেশের কোনো পণ্য বিদেশে যায় না যে আপনি এটা দিয়ে দেশটা উন্নত করবেন। তো এতএব দেশটাকে বাঁচানোর জন্য হলেও রেমিটেন্স ফাইটার বাড়ান। ধন্যবাদ।